হরে কৃষ্ণ বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব রংপুর শহরের কয়েকটি বাসন্তী মায়ের পূজা। তো আজ দেখতে দেখতেই নবমী, কাল দশমী, মায়ের বিসর্জন হয়ে যাবে। আমরা রংপুরে বেশি বাসন্তী পূজা না হলেও হাতে গোনা কয়েকটা হয়। আমরা প্রথমে এসেছি রংপুর মাহিগঞ্জ ফতেপুরের বাসন্তী পূজা। এটা মায়ের বাসন্তী মাতা মন্দির নামেই পরিচিত। এখানে মায়ের শুধু বাসন্তী পূজাই হয়, দুর্গা পূজা বা শারদোৎসবে যেই পূজা হয় তা কিন্তু হয় না, শুধুমাত্র বাসন্তী পূজা হয়। এই মন্দিরটি 110 বছরের পুরানো ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরের মাতৃ প্রতিমা তোমরা সকলে দর্শন করো। তো দেখতে দেখতেই পূজার দিনগুলো কেমন যেন কেটে যায়। আমার এখন খুব মনে পড়ছে যে শরৎকালে আমাদের বাড়িতে দুর্গা পূজা হয়, সেই সময় আমরা কত আনন্দ করি, সেই সব কথা খুবই মনে পড়ছে। তাই আমরা সপ্তমীর দিন চলে গেছিলাম ফতেপুর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, পায়ে হাঁটা পথেই যাওয়া যায়। আমরা হেঁটেই চলে গিয়েছিলাম ফতেপুরে মাতৃ প্রতিমা দর্শন করতে। এটা ফতেপুরের শ্রী শ্রী কালী মাতার মন্দির। বাসন্তী মাতা মন্দিরের ভিতর বেশ কয়েকটি মন্দির রয়েছে: কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মনসা মন্দির, শ্রী শ্রী বাসন্তী মাতা মন্দির। এই মন্দিরে খুব বড় করে বাসন্তী পূজা উৎসব অনুষ্ঠিত হয়। সপ্তমীর দিন আমরা ফতেপুরে দর্শন করে এরপর চলে গিয়েছিলাম অষ্টমীর দিন শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি এবং গুপ্তপাড়া দুর্গা মন্দিরে। প্রথমে তোমরা দর্শন করো তো গুপ্তপাড়া দুর্গা মন্দিরের পূজা। গুপ্তপাড়া দুর্গা মন্দিরে তখন অষ্টমীর পূজা হচ্ছিল এবং চালকুমড়া ফল আদি বলি হচ্ছিল। তোমরা সকলেই মায়ের মহা অষ্টমীর আরতি দর্শন করো।
এরপর কিন্তু শুরু হয়েছিল কুমারী পূজা। এখন কুমারী মাকে আনা হচ্ছে। শুদ্ধ আত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ, তাই তো শুদ্ধ কুমারী অর্থাৎ ছোট বালিকাকে আমাদের ধর্মে দেবী অনুযায়ী পূজা করার রীতি রয়েছে। তিনি সাক্ষাৎ দেবী দুর্গা, তাই তাকে আমরা মা বলে পূজা করি, তাকে প্রণাম করি। তোমরা সকলে দর্শন করো। এরপর শুরু হলো কুমারী মায়ের পূজা। আমরা আর বেশিক্ষণ দেখতে পারলাম না, কারণ বাড়িতে এসে ভোগ দেওয়া বাকি ছিল। এসে ভগবানের সেবা দিলাম, মা ভগবতীর সেবা দিলাম। এবং এই গুপ্তপাড়া দুর্গা মন্দিরের আগে আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়িতে। এখানেও ছোট করে বাসন্তী পূজা হয়, মানে এই কালীবাড়িতে মোটামুটি সব ধরনের পূজাই হয়। আমরা যখন গিয়েছিলাম তখন করুণাময়ী মায়ের পূজা হচ্ছিল এবং শ্রী শ্রী বাসন্তী মাতার পূজা হচ্ছিল। সকলে অঞ্জলি দিচ্ছিল। এই যে বাসন্তী মাতা এই মন্দিরে রয়েছে, এই বাসন্তী মাতা কিন্তু নিত্য পূজিতা, এনার নিত্য পূজা করা হয়। রংপুরে খুব কম মন্দিরেই বাসন্তী মায়ের বা দুর্গা মায়ের বিগ্রহের নিত্য পূজা খুব কম দেখা যায়। তবে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা রাজরাজেশ্বরী মন্দির রয়েছে, সেই মন্দিরে মায়ের নিত্য পূজা হয়। আর এই শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে মায়ের নিত্য পূজা হয়। তোমরা দর্শন করো করুণাময়ী কালীবাড়ির বিভিন্ন দেবীদের দেবতাদের। এখানে রয়েছে ভগবান শিব, এখানে শনি মন্দির, এখানে গণেশ মন্দির, লোকনাথ মন্দির, উপরে ছিল রাধা গোবিন্দ মন্দির, তার ভিডিও করা হয়নি। এখন আমরা চলে এসেছি রাজরাজেশ্বরী মন্দিরে। রাজরাজেশ্বরী মন্দিরে বাসন্তী পূজা হয় না, কিন্তু এখানের মা পাথরের তৈরি এই বিগ্রহ, তাই এখানে মাকে নিত্য পূজা করা হয়। শেষে থাকলো তোমাদের জন্য কিছু ছবি। আজ ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। জয় মা বাসন্তী, জয় মা তারা।